আমাদের দোকানের আশপাশ 4টা ডিলার আছে, পুষ্টি, তীর, ফ্রেশ, এরপরে বসুন্ধরা। কোনোটার তেল পর্যাপ্ত নাই, আর একবারে অল্প পরিমাণে তেল দিতেছে। আর আপনার তাদের নিজস্ব কাস্টমার যারা, তাদের কাছে তেল বিক্রি করতেছে। আগে যারা স্টক করে রাখছেন ওনারা, বড় যারা ব্যবসায়ী ওনারা তেল স্টক করে রাখছেন, এই জন্য বাজারে অনেকটা সমস্যা হচ্ছে। ওনারা দাম বাড়াই বাড়িয়ে বিক্রি করতেছেন, বডি রেটের চেয়েও বেশি রেটে বিক্রি করতেছেন। আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র মাহে রমজান, আর এই মাহে রমজানকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় সিলেটেও কিন্তু তেলের একটি ভোজ্য তেলের একটি চাহিদা রয়েছে, এবং সেই চাহিদাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের ন্যায় সিলেটেও কিন্তু ভোজ্য তেলের একটি বাড়তি চাহিদা থাকায় কিন্তু এই তেলের একটি সংকট তৈরি হয়েছে। এবং আমরা এই মুহূর্তে কিন্তু সিলেটের কালীঘাটের সেই কালীঘাট বাজারে অবস্থান করছি। তবে ক্রেতা সাধারণ এবং ব্যবসায়ী বিভিন্ন মহলের কাছ থেকে আমরা যেমনটা তথ্য পেয়েছি, তারা বলছেন যে এই তেলের একটি কৃত্রিম সংকট কিন্তু তৈরি করা হয়েছে সারা দেশের ন্যায় সিলেটেও। 2 দিন আগে ছিল তেলের সাথে আপনার অন্য জিনিস কিনলে তেল পাওয়া যেত, এখন এটাও নাই। বর্তমানে এই অবস্থা। আর তেলের জন্য আমরাও ব্যবসার মধ্যে খুব একটা হিমশিম খাচ্ছি। আর ক্রেতারা আসছে, তেলের চাহিদা বেশি, ক্রেতাদের তেলও দেওয়া যেতেছে। এখন আবার তাদেরকে সরিষার তেল খাওয়ার জন্য আমরা যদি সাজেস্ট করি, তারা ওইটাও মানে না। সরিষার তেল দেখেও আগ্রহী নাই। এজন্য সয়াবিনের এই সংকটটা যাতে দূর হয়, আমরা চাইতেছি আপনাদের মাধ্যমে এটা যাতে সরকার পর্যন্ত যায়। এটা বাজারের সিন্ডিকেট না কোম্পানির সিন্ডিকেট, এটাতে এই জিনিসটা যাতে আমরা বুঝে উঠতে পারি। এবং এখানে কিন্তু অসংখ্য ব্যবসায়ীরা কিন্তু আমাদেরকে যে কথাটা বলছেন যে বিভিন্ন কোম্পানি কিন্তু এসব তেল একটি কৃত্রিম সংকট তৈরি রেখেছে এই রমজানকে কেন্দ্র করে। কোম্পানিগুলো এই মুহূর্তে সাপ্লাই পরিপূর্ণ করে দিতে পারতেছে না। এটা প্রত্যেক বছরই আমাদের দেশে এই ধরনের সমস্যা হয়। এই টাইমে সবচেয়ে বেশি চাপ থাকে। সবাই রমজানের 1 মাসের বাজার করে, ব্যবসায়ীরাও ছোটো সব দোকানদারগুলো কালীঘাটে আসে। এই 10-15 দিন খুবই বাজারে চাপ থাকে। কোম্পানিরা এটা জানেও, তারপরে প্রত্যেক বছর এই টাইম তারা মালের শর্ট রেখে মূল্য বৃদ্ধি করে আবার এইটারে 2 দিন পরে আবার বাজারে বিক্রি করে। গত বছরের তুলনায় তো এই বছর বাই একটু বাড়তি আছে। গত বছর চানা আমরা বিক্রি করছিলাম 85-90 টাকা, এই বছর একটু বাড়ছে। এই বছর চানা 100 টাকা, 102 টাকা করে বিক্রি হচ্ছে। আর আজকে আমরা এলসি পেঁয়াজ বিক্রি করতেছি ভালোগুলা 68 টাকা, দেশি পেঁয়াজগুলা 40 টাকা, তারপরে রসুন 210, আদা 95 টাকা করে বিক্রি করতেছি। আর পলি যেগুলো আছে 1 লিটারি পলি, এগুলো 160 টাকা করে বিক্রি করতেছি। ডাল হচ্ছে আপনার 99 টাকা করে, 100 খুচরা মানে বস্তা থেকে 99, আর বস্তা ভেঙে বিক্রি করলে 100 টাকা করে বিক্রি করতেছি। আর সবাই যাতে এটা আপনার বাজারটা যেন আবার স্বাভাবিক হয়। এই আর ধরেন 12-13 দিন আছে রমজানের, এর ভিতরে যদি ধরেন 2-4 দিনের ভিতরে তেলটা স্বাভাবিক হয়ে যায় না, বাজারটা স্থিতিশীলতা ফিরিয়ে যায়। তা আপনাদের কাছে আমাদের এটাই যে আশা যে সরকার পর্যন্ত যাতে এই তেলের এই অবস্থাটা যদি সুন্দরভাবে স্বাভাবিক হয়ে যায় না, তাহলে মানুষ একটু স্বস্তি পাইবে। এই সময় মানুষ রমজানের রোজা রাখে, এই সময় মানুষ বেশি দাম হইলেও কিনতে বাধ্য হয়। তো আমরা ধরেন কাস্টমারের কাছে পৌঁছায় দেই। আর মূল যারা অর্গানাইজ ব্যবসা করে এরা বড় বড় কোম্পানি, এবং কোম্পানির পরে যারা এখানে ডিলারশিপ নিয়ে আসেন, তো ওনাদের কাছ থেকে আমরা এনে কাস্টমারের কাছে পৌঁছাই। তো আমি বা এই সরকারের কাছে অনুরোধ করব যে বড় বড় কোম্পানিগুলোকে প্রত্যেক বছরই এই সময়ে এই সংকটে যাতে এরা মূল্যবৃদ্ধি না করে, এই জন্য নজরদারি যেন ওনারা করেন। অনেক অসাধু ব্যবসায়ীরাও আছেন যারা তেলের একটি মজুদ তারা করছেন, যেটি অবৈধভাবে সেই তেলের মজুদ করে বাজারে একটি সংকট সৃষ্টি করেছেন। তো এই ছিল আমার কাছে তেল নিয়ে যে সিলেটের যে তেলেসমাতি কারবার চলছে তার সর্বশেষ।